নমস্কার বন্ধুরা, লাবণী রান্নাঘরে আরও একবার স্বাগত জানাই তোমাদের সকলকে নতুন একটা রেসিপির সঙ্গে। রেসিপির নাম হলো ইলিশ ভাপা। খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে আজকে বানাবো তোমাদের সাথে ইলিশ ভাপা। তো প্রথমে এখানে আমি একটা বড় সাইজের ইলিশ মাছ কেটে নিয়েছি বড় বড় করে। তো এখন আমি এর মধ্যে মশলা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব। তারপর দিয়ে দেবো হাফ চামচ হলুদ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 10 গ্রাম পোস্ত বাটা। পোস্তটাকে ভালো করে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো এখানে সর্ষে বাটা 1 বাটি। এটা হচ্ছে 5 টাকা দামের দোকানে কিনতে পাওয়া যায় যে সর্ষে পাউডার, সেই পাউডারটাই নিয়েছি। এখানটা আমি নুন দিয়ে কিছুটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 10-12টা মতন চেরা কাঁচা লঙ্কা। এখন এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময় একটু খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়, যেহেতু ইলিশ মাছটা একটু নরম, ওই জন্য মাছটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখন আমি টিফিন ক্যারিয়ারের মধ্যে এটাকে বসিয়ে দিচ্ছি। খুব ভালো করে সেট করে নিতে হবে যাতে নড়াচড়া না হয়, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর ওপর দিয়ে আমি মশলার জলটা দিয়ে দেবো। প্রথমে আমি সর্ষের বাটিতে আর পোস্তর বাটিতে একটু জল বুলিয়ে মশলার থালার মধ্যে বুলিয়ে তারপর আমি ওই জলটাকে ভালো করে হাত দিয়ে গুলিয়ে টিফিন ক্যারিয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। তাতে কিন্তু মাছটা পুড়ে যাবে না বা লেগে যাবে না, এটুকু জল প্রয়োজন। তারপর আমি এটাকে ভালো করে ঝাঁকিয়ে সেট করে নিয়েছি। আর এখন আমি কড়াই গরম জল বসিয়ে দিয়েছি। জলটা প্রায় ফুটে আসবে। এখন আমি উপর দিয়ে 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এখন টিফিন ক্যারিয়ারের মুখটা বন্ধ করে বসিয়ে দিচ্ছি। তারপর তোমাদের নামানোটা দেখাবো। তো দেখো, কড়াই থেকে জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন কিন্তু নামিয়ে ফেলছি। নামানোর পর একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর টিফিন ক্যারিয়ারটা খুলেছি। প্রায় 20 মিনিট সেদ্ধ করেছি এটাকে ঢাকা দিয়ে। দেখো এখন কত সুন্দর লাগছে দেখতে, আর তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে, মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই করে আমাকে ফলো করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।